বন্ধুরা, মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি ধোঁয়া ওঠা ভাতের সাথে সিমের এক ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট লাগবে ফাটাফাটি। তাহলে রেসিপিটি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কতগুলো সিম নিয়ে নিয়েছি। সিমগুলোকে একটু ভালো করে ধুয়েও নিয়েছি। এইবারে সিমটা আমি কেটে নেব। তার জন্য আমি সিমের মাথার দুদিকটা কেটে নিলাম এবং সাইডের আঁশগুলোও ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। সিমের আঁশগুলো কিন্তু ফেলে দিতে হয়, নাহলে কিন্তু সেটা ভালো লাগে না। এইবারে সিমগুলোকে দুটো পিস করে কেটে নেব। যে সিমটা একটু বড় সেটা 3 পিস করে, যেটা মোটামুটি মিডিয়াম সেটা 2 পিস করেই কেটে নেব। তাহলে সমস্ত সিমগুলো কেটে নিয়ে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, সমস্ত সিমগুলোকে কিন্তু ভালোভাবেই কাটা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। জারের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে। এবার এখানে নিয়ে নিলাম হাফ চামচ পোস্ত আর নিয়ে নিলাম হাফ চামচ তিল। এবার এখানে নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। এবার নিয়ে নিলাম এর মধ্যে পেঁয়াজকে একটু বড় সাইজ করে কেটে রেখেছি, আর নিয়ে নিচ্ছি কতগুলো ধনিয়া পাতা কুচি নিয়ে নিই। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে একটা গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম ডালের বড়ি কতগুলো। বড়িগুলোকে ভেজে নিতে হবে। এই রেসিপিতে বড়িটা দিলে বড়ির টেস্ট কিন্তু আলাদা একটা মাত্রা দিয়ে দেয়। এই দেখো বন্ধুরা, ভালোভাবে কিন্তু বড়ি ভাজা হয়ে গেছে। আমি মাঝখানে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। দেখো লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি কালো জিরের ফোড়ন। এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ আসার পরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিমগুলো। এবার ভালোভাবে তেল এবং ফোড়নের সাথে সিমটাকে মিশিয়ে দিচ্ছি। সিমকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না সিম থেকে একটা কাঁচা স্মেল চলে যায়। এরকম একটা রেসিপি যদি ধোয়া ওঠা গরম ভাতের সাথে পাওয়া যায়, তাহলে কিন্তু এক পদেই একতলা ভাত খাওয়া হয়ে যাবে। একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, তাই দেখো একটুখানি জলও বেরিয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ টিস্পুন হলদি পাউডার। এবার সবকিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে নিলাম। সিমগুলোর কালার দেখতেই পাচ্ছ একদমই চেঞ্জ হয়ে গেছে এবং সিমগুলো কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। যেগুলো কড়াই থেকে প্লেটে ঢেলে নিলাম, একটুখানি ঠান্ডাও হয়ে গেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষে, কাঁচা লঙ্কা, আদা পেস্ট। এটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। প্রায় এখানে 2 থেকে আড়াই চামচ মতো আমি পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন হলদি পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা পাউডার। ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দিও, কম বেশি করে দিও। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা জিরে গুঁড়ো মশলা। আমি এখানে জিরা, ধনিয়া, গোলমরিচ, গরম মশলা সব একসাথে ভেজে গুঁড়ো বানিয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সর্ষের তেল, দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো, কিন্তু দিলে এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। এইবার হাতের সাহায্যে ভালোভাবে সমস্ত মশলাগুলো সিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যত ভালো মেশানো যাবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বাড়বে। দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু সবকিছু আমি মেখে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এইবার নিয়ে নেব একটা টিফিন বক্স। এই টিফিন বক্সের মধ্যে কিন্তু আমি ভাপা রেসিপিটা করব। এইবার সমস্ত সিমগুলো আমি বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি।
এই রেসিপিটি যদি বাড়িতে তোমরা আগে করে না থাকো তাহলে অবশ্যই ট্রাই করো, দেখবে তোমাদের কিন্তু ভালোই লাগবে। এইবার একটু মশলা ধোয়া জল ছিল, ওটা আমি দিয়ে দিলাম বক্সের মধ্যে। খুব একটা বেশি কিন্তু জল দিলে হবে না, মোটামুটি একটু সামান্য একটু করে জল এখানে দিতেই হবে। এইবার এখানে পরপর উপরে দিয়ে দিচ্ছি কতগুলো ইনগ্রিডিয়েন্টস, যেমন একটুখানি পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে আমি দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী জিনিস এখানে দিতে পারো, পেঁয়াজটা দিতে পারো, কেউ কেউ চাইলে পেঁয়াজের পেস্টও দিতে পারো। আমি এইভাবে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করো। এবার উপর থেকে একটুখানি স্লাইস করে কেটে রাখা টমেটো সাজিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই ভাপাতে ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, তাই অবশ্যই এটা স্কিপ করলে চলবে না। এইবার দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, ওইগুলো এবার উপর থেকে দিয়ে দিচ্ছি। বড়ির ফ্লেভারটা এই রেসিপিকে একটা আলাদা টেস্ট দেবে। বড়িগুলো সব দিয়ে দিলাম। যেহেতু এটা ভাপা রেসিপি তাই উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ভাপা রেসিপিতে এই কাঁচা তেলের ফ্লেভারটা কিন্তু দিতেই হবে। এবার এই উপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার কিন্তু রেডি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা জল দিয়েছিলাম, জলটা একটু গরম হওয়ার পরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবারে টিফিন বক্সটা ভালোভাবে ঢাকনা লাগিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। এবার এটার একটা ঢাকনা লাগিয়ে দেব, দিয়ে গ্যাসের ভলিউমটা প্রথমটা হাই ভোল্টেজে দিয়ে জলটা ভালোভাবে তাড়াতাড়ি ফুটে যায় সেটা দেখব। তারপরে গ্যাসের ভলিউমটা একটু কমিয়ে দেব, প্রায় 10 মিনিট এইভাবে হতে দেব। 10 মিনিট বাদে ফিরে এলাম, দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু ফুটে উঠেছে। ভাপাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এইবারে গ্যাসের ভলিউম অফ করে রেখে দেব, তারপর ফিরে আসছি। একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ জিনিসটা কতটা দেখতে ভালো লাগছে, সবকিছু কিন্তু পারফেক্টলি একদমই মিশে গেছে এবং সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ দেখতে কতটা ভালো লাগছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার সিম ভাপা বা সবজি ভাপানো একদম কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে যতটা ভালো লাগছে ইয়ামি ইয়ামি, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ বেশি ডেলিশিয়াস। তোমরা যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটি করতেই পারো, বেগুন, ফুলকপি, বিভিন্ন সবজি দিয়ে মনপসন্দ তোমরা কিন্তু বানাতেই পারো। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে কিন্তু আর কোনো অন্য রেসিপি দরকারই লাগবে না। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।